পাশের বাড়ি থেকে যখন বিরিয়ানির গন্ধ জামাইয়ের নাকের মধ্যে মো মো করে, তখন তো আর উপায় নেই বিরিয়ানি না রান্না করে। কারণ হাজার হলে জামাই বলে কথা। খুব সহজে আপনাদের রেসিপিটা দেখিয়ে দিব। এখানে আমি প্রথমে পেঁয়াজ দিয়েছি, দিয়ে দিলাম রান্নার তেল। পেঁয়াজটা এখানে বেরেস্তা করা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। মুরগির মাংস কিন্তু বেশি ছিল না, অল্প কিছু ছিল। সেটা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। মুরগির মাংসটা এখানে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিব। মুরগির মাংসটা ভাজা হওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী, দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া। এখন মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। ঝটপট আপনারাও এইভাবে ঝামেলা ছাড়াই কিন্তু বিরিয়ানি রান্না করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আর এখানে কিছু দিচ্ছি গরম মশলা। এখন এখানে দিয়ে দিলাম সিদ্ধ পরিমাণে পানি। খুব সহজে ঝামেলা ছাড়াই যে কেউ এইভাবে হাতের কাছে যে মশলাগুলো থাকবে সেগুলো দিয়ে কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম হাতের কাছে কিছু বিরিয়ানির মশলা ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে তরল দুধ। দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ বেরেস্তা। আমি কিন্তু এখানে পুরো পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করিনি, অল্প পরিমাণে দিয়েছি। মাংসটা ওইদিকে হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম পানি। দিয়ে দিচ্ছি এখানে বাসমতি চাল, আর চালটা কিন্তু আমি 80% সিদ্ধ করে নিব। 100% এটা সিদ্ধ করা যাবে না। চালটা কিন্তু ফুটে উঠেছে, এখন চালটা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নিচ্ছি। রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। এখন আমি এখানে দিয়ে দিলাম রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি কিছু আলু। আলুটা আমি 2 ভাগ করে কেটে নিয়েছি, সামান্য লবণ আর হলুদ দিয়েছি যাতে আলুটা একটু দেখতে ভালো লাগে। এখন আমি প্রথমে দিয়ে দিলাম মুরগির মাংস, দিয়ে দিচ্ছি তারপরে বাসমতি চাল, আবারও দিয়ে দিলাম মুরগির মাংস, দিয়ে দিচ্ছি এখানে আলু, আর উপর দিয়ে আবারও সেই বাসমতি চাল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখানে আমি গোটা কাঁচামরিচটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে টক দই। টক দইটা কিন্তু আমি বাসায় বানিয়ে নিয়েছি। আর সেই অর্ধেক পরিমাণে পেঁয়াজ বেরেস্তা ছিল, সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য কেওড়া জল। আপনাদের হাতের কাছে যদি কেওড়া জলটা না থাকে, আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারবেন যাতে বিরিয়ানিটা ঝরঝরে হয়। এখন আমি একটু উল্টে দিলাম হালকা করে। আর এটা কিন্তু দমে রেখেছিলাম আমি 10 মিনিট ঢাকনা দিয়ে। এখন আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিব যে কতটা লোভনীয় হয়েছে। আপনারা এইভাবে বাসায় ঝটপট তৈরি করে নেবেন। আলু মাংস পারফেক্ট ভাবে কিন্তু সিদ্ধ হয়েছে, আর বিরিয়ানিটাও কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে। আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। খুব অল্প সময়ে ঝটপট কিন্তু অল্প মুরগির মাংস দিয়েও কিন্তু আমি বানিয়ে নিলাম, আপনাদের দেখিয়ে দিলাম সেটা। এইভাবে কিন্তু ঝামেলাবিহীন বিরিয়ানি যদি রান্না করে কাউকে খাওয়ান, তাহলে দেখবেন যে আপনার প্রশংসা করবে, আর কম মশলায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।